হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তবু 11টা বাজে। তো আজকে আমি এরকম ব্লাউজ পরেছি কারণ আজকে শুই আছে শুই। তো বাবার বাড়িতে আছি এখন আমি। আর এখন এই যে ব্যাগপত্র সব রেডি করছি, যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। আর তোমাদের সাথে একটা দেখো, জীবনে তো আমার খারাপই যাচ্ছে, তবু একটা গুড নিউজ দেওয়ার আছে আর কি। তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসবে। আর এই কদিন আমার শরীর ভালো ছিল না বলতে, এত এত টেনশন, তোমাদের দাদাভাইয়ের সার্জারি, কি বলবো, আর অনেক নানান রকমের মানে টেনশনে ভিডিও ভালো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমাদের দাদাভাই কালকে ফ্লাইটে চড়ছে। কালকে না, আজকেই ফ্লাইট। দিল্লি থেকে 2 ঘন্টা লাগে তোমার, দিল্লি থেকে এখানে আসতে 2 ঘন্টা লাগবে আর কি, তোমার আমাদের শিলিগুড়িতে। তারপর থেকে তো এদিকে হচ্ছে গাড়িতে আসবে, আর ওই দিক থেকে আবার রাতে বাসে করে দিল্লি আসছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি রেডি সেডি হই তাড়াতাড়ি, আগে শাড়ি পরছি। আর এই যে ব্লাউজটা বললাম যে সুই দিবে জন্য এরকম ব্লাউজ পরছি। আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আগে রেডি হয়ে নিই। আমার কিন্তু মা যাবে আমার সাথে, তো সুই টুই দেওয়ার পরে কিছু আমার কাজ আছে, তো সেই কাজ বাজ করার পরে মা পরে চলে আসবে আর কি। তো মাকেই নিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা আসবে, কারণ সেন্টার কোন জায়গায়, মানে যেহেতু সেন্টারের এখনও এক্স্যাক্ট জায়গা হয়নি, তো তার জন্য কিন্তু আজকে হয়তো এখানে কালকে ওখানে এভাবে হয়ে যায় আর কি। আর তোমরা ভাবছো হঠাৎ করে তোমাদের দাদাভাই কেন এলো, তোমাদের তো আমি বললামই যে তোমাদের দাদাভাইয়ের সার্জারি হয়েছে, আর ও ওখানে থাকতেই চাচ্ছে না। মানে খাওয়া দাওয়ারও খুব কষ্ট, একাই কোনো কাজও করতে পারছে না। মানে আমরা বলেছি যে আর 3-4 দিন থাকার পরে চলে আসো, কিন্তু না, তোমাদের দাদাভাই মানে সেলাইও কিন্তু এখনও কাটা হয়নি, জাস্ট সার্জারির আর কি 5-6 দিন মনে হয় হলো। তো মানে ও থাকবেই না ওখানে, যেহেতু ছুটিটাও পেয়ে গেছে, মানে দিয়েছে ছুটি, তো তার জন্য আরোই ওর আর কি থাকার ইচ্ছে নেই। তো যাই হোক, তারপরে আমরা বললাম ঠিক আছে আসো, আর সাবধানে আসো। তার এই দেখো ভাই ওরা সেন্টারে গেছে খিচুড়ি নিতে। তো চলো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি ভিডিওটা শুরু করলাম। সেন্টারে গেছি, সুই টুই নেওয়া কমপ্লিট হয়েছে। চলো, তারপরে আমার ব্যাংকে কাজ ছিল, তারপরে ব্যাংকে গেছি, গিয়ে সেই কাজ বাজ করে এদিকে দেখো মিষ্টি টিষ্টি অনেক কিছু আর কি। সামনে মা আছে, এই দেখো মার হাতে ফল টল আছে আর কি। তোমাদের দাদাভাই তো আসবে, আর ও আসার পরে তো বাজার সাথে যাইতেও পাবে না। ভাবলাম কিছু খাবার টাবার নিয়ে আসি একবারে। তো এখন চলো, এখন তোমাদের দাদাভাই ময়নাগুড়ি উঠতে আসছে, গাড়িতে আসতে আমাদের অনেক টাইম লাগে। তো ভাবতেছি খাওয়া দাওয়া করে আরও যাবো, তোমাদের দাদাভাইকে 3টা থেকে নিয়ে আসবো, এটাই ভাবতেছি। দেখা যাক কী হয়, চলো। ও তরমুজ আনলাম, তরমুজ বাবা, এখন তরমুজ খাবো আমরা। আর এই দেখো ফল, আর এই দেখো মা মিষ্টি নিয়ে এসছে, আর এই যে বোন মিষ্টি খাই মিষ্টি করে এই যে ছানার মিষ্টি, জামাই এসেছে মিষ্টি না, এটা লাল মিষ্টি নিচ্ছে, লাল আর ছানা। তো বাড়ি এসে প্রথমে তরমুজ মিষ্টি। যখন আমাদের এখানে কয়দিন পরে মাদাইকালের মেলা, আমরা প্রতিদিন মেলা বাড়ি যাবো, আর একটা করে তরমুজ আমার শ্বশুর মশাই নিয়ে আসবে। দেখো আমি মার সাথে আবার যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই আসতে অনেকটা লেট। আর আমার শাশুড়িমা বললো হলুদ শাড়িটা খুলতে, কারণ আমার এইদিকে মানে রক্ত নাই একদমই শরীরে, তো হলুদ শাড়ি নাকি পরা যায় না। তো আমি না জেনেই পরেছি, তো তাই ওটা খুলে আমি অন্য শাড়ি পরলাম। গেলাম, এই বাড়ি চলে আসলাম। তাহলে ভাবো বাবার বাড়ির পাশে থাকার কত মজা। এখন বাজার করবো, বাজার বলতে কিছু দিবে জামাইয়ের জন্য শাক সবজি, সেগুলো নিব। তারপরে নেওয়ার পরে তোমাদের বলে জামাই বলে, তারপরে সাগরের সাথে বাড়ি চলে যাব। তুমি নিও। দেখো কি হয়েছে বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু 5টার দিকে চলে আসতো, কিন্তু ওখানে ময়নাগুড়ি ধূপগুড়ির ওখানে কালকে পদ অবরোধ হয়েছে প্রায়, ওখানে সেই 11টা থেকে নাকি পদ অবরোধ ছিল। তোমাদের দাদাভাই সেই ওখানে 3টার দিকে, মানে ওদের 3টা 3:30টার দিকে গাড়ি আসছে, আর মানে অনেক গাড়ির লাইন ছিল। তারপরে কিছুক্ষণ পর তারপরে সব গাড়িগুলো মানে পদ অবরোধ উঠেছে, তো ওখান থেকে তারপরে কোচবিহার থেকে দিনহাটার থেকে তো আমার শ্বশুরবাড়ি বামুনহাট, মানে বুঝতেই পারছো কত দূর আসতে লাগে। মানে যতটা না, যদি ফ্লাইটে দিল্লি থেকে শিলিগুড়ি আসে 2 ঘন্টায়, তো আমাদের তোমার শিলিগুড়ি থেকে এই বামুনহাট আসতেই মানে 5-6 ঘন্টা তারও বেশি লেগে যায়, এরকম একটা অবস্থা। তো এখানে সবাই দাঁড়িয়ে আছি বাইরে, যেহেতু তোমাদের বললামই যে তোমাদের দাদাভাইকে একটু আগে নিয়ে আসবো, আর যেহেতু অনেকটা লেট হয়েছে তার জন্য আমার ভাই গেছে ওকে দিনহাটা থেকে নিয়ে আসতে। আমি কিন্তু আর দিনহাটায় যাইনি, যেহেতু জানোই আমার শরীরটা এখন ভালো নেই, তো একটু দেখে শুনেই সব কিছু চলতে লাগবে। দেখো তোমাদের দাদাভাই খুঁড়ি
খুঁড়িয়ে আসছে। আর চেহারার অবস্থা দেখো কি হয়েছে। আর ওই যে বেল্ট দিয়েছে ডাক্তার, তো যেহেতু সেলাই কাটা হয়নি এখনও, তো বেল্টটা পরেই কিন্তু এত দূর মানে রাস্তা ও পাড়ি দিয়ে এসেছে। মানে অবস্থা ওর একদমই খারাপ, পুরো কালো হয়ে গেছে, পুরো শরীর টরীর শুকিয়ে একদম কাঠ। তো এখানে সবাই দেখা করার জন্য আসবো এই বাড়িতে আর কি কয়েকদিন পরে। তো যাই হোক, তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু বাড়িতে বসো, তারপরে মানে যাই। আর মা বলছিল খাবার বানাবে নাকি, তো আমি মাকে বললাম যে না, আমার শাশুড়ি মা খাবার বানাবে, ফালতু এখানে আবার খেয়ে যাবে, ওখানে খেতে পারবে না, কেমন হবে না। তো তার জন্যই কিন্তু আর আমাদের বাড়িতে কোনো খাবার টাবার বানানো হয়নি। তো ওই বাড়ি গিয়েই ফ্রেশ হয়ে কিন্তু ও খাবে, এই হচ্ছে কথা। তারপর ওরা রাস্তার মধ্যে পান খাইছে, তো আমিও একটা পান আনার জন্য বলছিলাম, তো তাই দেখো তোমাদের দাদাভাই আমার জন্য পান নিয়ে আসছে মিঠা পাতা দিয়ে পান, ভালোই লাগে। এখন খাই না, আগে খুব খাইতাম, কিন্তু এখন আমি খাই না, অনেক কম খাই। তো আমি বললাম যে একটা ছবি তোল তোর দাদাভাইয়ের সাথে, মানে জামাইবাবুর সাথে, আমার বোনকে বলছিলাম, তো তাই ও একটা ফটো তুলে দিল। আর এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে। আমার শাশুড়িমা আসছে, এই যে দেখো ব্যাগ ট্যাগ নিচ্ছে, কারণ তোমাদের দাদাভাইয়ের ভারী জিনিস টিনিস একটু বোঝোই তো তোমরা, তাই না। তাও ছেলে মানুষ হিসেবে এতটাই স্ট্রং আছে, এতদূর আসলো জার্নি করে, এটাই সব থেকে বড় কথা। আর আমাদের হলে কি যে হতো। তো এখানে দেখো আমার শাশুড়ি মা করেছে ফ্রাইড রাইস করছে, মানে ঘরের চাল ছিল, আর না আমার ওই তোমার স্বাদের অনেক ক্যাপসিকাম গাজর ঠাজর সব কিছু বাসছিল, মানে ফ্রাইড রাইস করার যা যাবতীয়। চালটা ছিল না, চালটা ঘরের বলতে কেনা চাল আর কি। তো সেটা দিয়ে একটু করেছে, তার সাথে মুসুর ডাল ছিল, একটা সোয়াবিনের সবজি ছিল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য না ওই কী যেন বলে পেঁয়াজ ভাজা করেছে। ভাজাভুজি খায়, মানে পেঁয়াজ ভাজা টাজা খাইলে তাড়াতাড়ি কাটাটা শুকাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর কি হয়েছে তোমাদের দাদাভাইয়ের, এটা না হয় থাক, আজকে বলবো কি হয়েছে না হয়েছে, কিসের জন্য মানে অপারেশনটা হলো হুট করে, মানে কি বলবো। আর যখন যার জীবনে কিছু আসে না, হুট করেই আসে। আর কি বলি, আর শরীর থাকলে তো রোগ হবে, তাই না, বলার কিছুই নেই। রোগ হলে এখন তার চিকিৎসা করতেই হবে, যেমন করে হোক না কেন। আর এদিকে দেখো, যেহেতু এবারই তোমাদের দাদাভাই কোয়ার্টারটা ছেড়ে দিত, তো এই কাহিনিতে কোয়ার্টার ছাড়া হলো না, তো এবার গিয়ে কিন্তু ও ছেড়ে দিবে কোয়ার্টার আর কি। তার জন্যে অনেক কিছু, মানে যা কিছু ছিল বাকি সব কিছু আনতে পারতো, কিন্তু ও তো ভারী জিনিস মানে ওঠানামা করা বারণ, তো তার জন্যই ও কী আনছে বলো তো, আমাদের কোয়ার্টারে যে পর্দাগুলো ছিল সেগুলো খুলে নিয়ে আসছে। এই দেখো হাতে পর্দা, আর সাথে তোমার ওই যে আমার একগুলো সেটের ছিল ওই মানে তোমার ঢাকনা আর কি, গামলা ঢাকনা, তো সেই ঢাকনাগুলো এসে আনছে, মানে তারপরে হচ্ছে রুটি ডলা আনছে। তারপরে ওখানে থালাগুলো দেখো, এই যে এই থালাগুলো মেলামেন্টের এগুলো আবার নিয়ে আসছে, মানে কিছু কিছু জিনিস আর কি তোমাদের দাদাভাই নিয়ে আসছে, ভালোই হয়েছে নিয়ে আসছে। আর কিছু জিনিস কিন্তু পার্সেল করে ও পাঠিয়ে দিয়েছে, আগেই কিন্তু পাঠিয়ে দিয়েছে, ওগুলোও চলে আসছে। আর এই দেখো আমার জুতা পা দুকা ছোড়া, তো জুতোগুলো ছাড়ে আসছে, সেই জুতোগুলোও নিয়ে আসছে, বলে নতুন জুতা, তো জুতোগুলো নিয়ে আসছে, ভালোই হয়েছে। আর এই যে বেডশিট ছিল, সেই বেডশিট নিয়ে আসছে, আবার কোয়ার্টারে নতুন বেডশিট কিনেছিলাম সেগুলো নিয়ে আসছে, লাইট একগুলো ছিল সেগুলো নিয়ে আসছে। কি বলবো, আর একটা সংসারের তো নতুন সংসার পাচ্ছিলাম, অনেক জিনিসপত্র করেছিলাম। তারপরে পাস্তা একগুলো ছিল, আমি যখন ছিলাম তখনই কিনছিলাম, কিন্তু খাইতে পারিনি, সেই পাস্তাগুলোও নিয়ে আসছে, পাস্তার মশলা, তারপরে চাল নিয়ে গেছে বাড়ি থেকে, সেই চালগুলো খেতে পারিনি, সেই চাল ডালও আবার নিয়ে আসছে, মানে ভরে ভরে, কি বলবো আর তোমাদের। তো এই হচ্ছে ব্যাপার। একটা শ্যামাই হচ্ছে কিনছিলাম অনেক দিনে ওখানে থাকতেই আর কি আমি, তো সেই শ্যামাইও কিন্তু খাওয়া হয়নি আর, তো সেই শ্যামাই নিয়ে আসছে। আর এদিকে মশলা ছিল অনেকগুলো, তো সেই মশলাগুলো আবার নিয়ে আসছে। না তাহলে ভাবা যায় আমার শাশুড়িমা খুশি হয়ে গেছে যে ছেলে এগুলো সব কিছু নিয়ে আসছে। যাই হোক, ভালো হয়েছে, কি করা যাবে। আর জিনিসগুলো নষ্ট হওয়ার থেকে বাড়িতে নিয়ে আসছে একটু কষ্ট করে, এখন সবাই মিলে খেতে পারবো। আর আমার প্রথম যখন 3 মাস ছিল, আমার তো খুবই অসুবিধা হতো, বমি ঠমি কিচ্ছু খেতে পারতাম না। তোমাদের দাদাভাই ভরে ভরে জিনিস নিয়ে আসতো, কিন্তু কি বলো তো, মানে রান্না করারও ইচ্ছে থাকতো না, আর হচ্ছে আমার খাওয়ারও কিন্তু ইচ্ছে থাকতো না। সো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাই, দুইজনের রুগী। আমি তো আগের থেকে, তারপরে এখন তোমাদের দাদাভাইকেও মেডিকেল লিভ দিছে কিছুদিনের। তো এখন দেখা যাক তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি সুস্থ করা যায় কিনা। আর দেখো একটু পেটটা অল্প দেখাও, না লাগবে না, অল্প একটু, সব প্লাস্টার করা আছে আর কি। থাক, 2-3 দিন পরে
খাইলাম খালি। 2-3 দিন পরে হচ্ছে তোমার সেলাই কাটা হবে, সেলাই কিন্তু কাটা হয়নি। কি সাহস এত দূর থেকে, মানে কিভাবে আসলো তাহলে ভাবো তোমরা। একটা মিজানি সব প্লেন ট্রেন সব। হ্যাঁ, প্লেন, ট্রেন, বাস, স্লিপার বাস, টোটো টোটো, সব। অটো। আচ্ছা, আমার কি মনে হচ্ছে আমি একটু বেশি ফর্সা হয়েছি? আর আমি বেশি কালো হয়েছি, ওই জন্য তুমি ফসা হয়েছি, সব সিরিয়াস কথা বলছি। আমি বেশি কালো হয়েছি। তো যাই হোক আর কি, তো তোমাদের দাদা হয়তো এসে গেল, আর আমি তেমন ভিডিও ছাড়তে পারিনি, মন মেজাজ ভালো ছিল না আর কি। এখন দেখা যাক কয়দিন একটু ভালো মতো খাওয়া দাওয়া করিয়া একটু সুস্থ করি, তাই না? এখন আমি দেখি আমি এর সেবা শুশ্রূষা করি নাকি এ আমার ঘরে, এখন তোমরা সেটাই দেখতে পারবে। সত্য। তো চলো, ভিডিওটা ছোট্ট হয়েছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর কি। কি করা যাবে আর, আমাদের দুজনকে করে দিও। ঠিক করে দিও। তো চলো, সবাইকে টাটা।